ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচ রিয়াল মাদ্রিদের ভালো যায়নি। আল হিলালের বিপক্ষে 1-1 গোলের ড্র, এবং ড্রয়ের অনেকগুলো কারণ ধরা যায়। বেশ কয়েকজন প্লেয়ার তো একেবারে বিলো এভারেজ পারফরমেন্স দিয়েছে, তার উপর আবার আল হিলালের প্রায় বেশ কয়েকজন প্লেয়ার মোটামুটি অপ্রতিরোধ্য ছিল। কুলিবালি ডিফেন্ডারে এবং ইয়াসিন বোনো গোলকিপারে। আর অ্যাটাকিং লাইন তো তারা যেভাবে কাউন্টার অ্যাটাকগুলো দিয়েছে এবং পাসিং তাদের অনেক ভালো ছিল, সেই হিসাবে রিয়াল মাদ্রিদের খেলা একেবারে নগণ্য ছিল। আর গোলকিপার তো তেও করতে তো ম্যাচ শেষে বলেই দিয়েছে যে আমরা মনে হচ্ছে কোনো আঞ্চলিক লেভেলের ফুটবল খেলতেছি। তো এটা অবশ্যই সময় দিতে হবে, 2-1 ম্যাচ। জাবি আলোনসো তো আমরা সবাই জানি খুবই প্রতিভাবান একজন কোচ, এবং সে কিছুটা সময় পেলে অবশ্যই নিশ্চয়ই এই রিয়াল মাদ্রিদ টিমকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। আমাদের প্রথম ম্যাচ যেহেতু প্রত্যাশা অনুসারে হয় নাই, আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে যে পরবর্তী ম্যাচগুলো যাতে ভালো হয় এবং ওই ম্যাচগুলো জিতে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হতে পারি। এবং আমাদের সবার প্রত্যাশা অনুসারে তো হয় নাই। আমাদের কোচের অভিষেক, আলেকজান্ডার আর্নল্ডের অভিষেক এবং হুইনসেনের অভিষেক মোটামুটি সবারই মোটামুটি গেল। আর্নল্ড তো একেবারে পারফর্ম করে উঠতে পারে নাই। হুইসেন মোটামুটি ভালো করেছে। ডিফেন্ডারে সেন্টার ব্যাকে অবশ্যই তার পারফরমেন্স ছিল, কয়েকটা ক্লিয়ারেন্স এবং ইন্টারসেপশন ছিল মোট 3টা। তাইলে আমাদের পরবর্তী ম্যাচ যেহেতু এমবাপ্পেও ছিল না, এবং পরবর্তী ম্যাচ এমবাপ্পে ফিরবে আশা করি, এবং বিগ উইন অবশ্যই। ওকে, ভালো থাকবেন সবাই, বেশি বেশি ফুটবল দেখবেন। হালা মাদ্রিদ।